ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও দেখা নেই বাসের। কলকাতার রাস্তায় এই ছবি পরিচিত কম বেশি সকলেরই। এবার এই দৃশ্য সচক্ষে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলে খোঁজ নিয়েছেন পথে ঘাটে অপেক্ষারত সাধারণ মানুষের সাথে। তাদের থেকেই তিনি জানতে পেরেছেন রাস্তায় সরকারি বেসরকারি বাসের দেখা নেই, তাই ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন। গত 2রা জানুয়ারি নবান্নের প্রশাসনিক বৈঠকে গণপরিবহনের এই বেহাল দশার তথ্য তুলে ধরে সাইলেন্ট ডিপার্টমেন্ট বলে ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে রাজ্যের প্রশাসনিক প্রধানের ধমকের মুখে পড়েন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর কড়া ডোজের পরেই তার নির্দেশ মেনে গত সোমবার পথে নেমেছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সঙ্গে ছিলেন পরিবহন সচিবও। সোমবারের পর এবার বুধবারও পথে নামলেন পরিবহন মন্ত্রী। আগের দিন গিয়েছিলেন ধর্মতলা ও সেক্টর 5-এ, আর বুধবার ঢু মারলেন এসএসকেএম-এর সামনে। সরজমিনে দেখলেন বাস ও মিনি বাসের হাল। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কি সমস্যা রয়েছে তা জানার চেষ্টা করলেন তিনি। আশ্বাস দিয়েছেন পাশে থাকার। কলেজ এমআর বাংলা সহ বেসরকারি আরজিগর এনআরএস যত হাসপাতাল আছে সেখানে আমরা 74টা বাস যা চলতো তারপরে আরও 74টা বাস ইতিমধ্যে আমরা ঠিক অনুযায়ী বাড়িয়েছি। এরপরেও আমরা এই হাসপাতালগুলোতে আমরা কোন কোন জায়গাগুলোতে বাসের অভাব আছে সেটা আমরা দেখে সেই অনুযায়ী আমরা আবার ট্রিপ বাড়াবো বা নতুন বাসে আমরা ব্যবস্থা করব। এটার জন্য আমরা আসছি, কারণ মুখ্যমন্ত্রী সবসময় চিন্তিত থাকছেন যে সরকারি পরিষেবা এটা সাধারণ মানুষ পাচ্ছে কিনা। যেখানে যেখানে সরকারি পরিষেবার ল্যাকিং আছে সেইগুলো উনি দেখতে বলেন, সেগুলো ফুলফিল করার কথাই বলেন। এবং বাস পরিষেবার ক্ষেত্রেও তিনি রাস্তা দিয়ে যেতে যেতে যখন দেখেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায়, তারা বাস পাচ্ছে কি পাচ্ছে না, এটা দেখার জন্য আমাদের বলেন। আমরা সেই অনুযায়ী আমরা এই টিকিটগুলো চালিয়ে যেখানে বাস দেওয়ার উচিত বা বাড়ানো উচিত আমাদের সরকারি সমস্যাতেই আমরা সেটা করব। এবং যেখানে বেসরকারি বাসও দিলে হয় সেখানে আমরা বেসরকারি বাসের পার্কেট ইস্যু করব। এই করে বাস পরিষেবাকে আরও মসৃণ করার জন্যই আমরা দেখছি। এই কারণে আমরা অ্যাকচুয়ালি 3300 ফ্লিট মানে পার ডে আমরা শুধু 4100 করতে পেরেছি। 4100 করতে পেরেছি ট্রিপের সঙ্গে, কিন্তু সেটাও যথেষ্ট কখনো হয় না। ফলে আরও বাস দরকার, আরও ট্রিপ বাড়ানো দরকার। সেই অনুযায়ী আমরা কিছু ড্রাইভার কন্ডাক্টারে আমাদের কিছু অভাব আছে, সেগুলো আমরা আশা করি পেয়ে গেলে আমরা এটা আরও বাড়াতে পারবো। এবং বাসও কিছু আমরা কিনছি, সেই বাসগুলো চলে আসবে। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ইচ্ছামতো কোনো রাস্তায় এক বাস অপরিকল্পিতভাবে দিয়ে দিতে পারি না। তার সেটা যানজট একটা হচ্ছে কিছু বাস পড়ে থাকে, এটা আপনারা বুঝতে পারবেন না। বাসটা নতুন হয়তো ছোটোখাটো কিছু সারানোর ব্যবস্থা থাকে, এর জন্য কিছু বাস থাকে, কিছু বাস রিজার্ভে রাখতে হয়। প্রত্যেক দিন কোনো জায়গায় বাস খারাপ হলে অল্টারনেটিভ দেওয়ার জন্য রিজার্ভে রাখতে হয়। হয়তো আপনি ওগুলো দেখেছেন, বা কিছু বাস খুবই খারাপ অবস্থায় পড়ে আছে সেটা দেখছেন। আমরা ক্রমাগত বাসগুলোকে নতুন করে সারাচ্ছি, যেইগুলো একটু খারাপ আছে সেই বাসগুলোকে সারিয়ে তুলছি। এবং এরপরে যেটা হবে ড্রাইভার কন্ডাক্টর আমরা কিছু পাবো, পেলে আরও বাস পরিষেবা কলকাতায় বাড়বে।